নদীচ্ছর খেয়াঘাটে। এই খেয়াটা নতুন এখন হচ্ছে, এখনো চালু হয়নি। দেখুন সামনে একটা মন্দির আছে, চলুন ঘুরে আসি। পাশেই একটা মন্দির আছে, আশপাশটা খুব সুন্দর পরিবেশ, শান্ত নিরিবিলি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওপারে রয়েছে ত্রিবেণী। এখান থেকে বিটিপিএস দেখা যাচ্ছে। দেখুন এখানে বাবা বসে আছেন, মাও বসে আছেন। দেখুন সুন্দর দেখতে তাদের রূপ। কামিনী গাছে কি সুন্দর কামিনী ফুল ফুটেছে। এই দোকানটা কত বছরের? দোকানটা 40 বছর। 40 বছর।
জয় নিতাই, রাধে রাধে। এই স্থানটা হচ্ছে মাঝেরচর কল্যাণী। এখানে কুম্ভমেলাও হয়েছে, আর এই জায়গার একটা মাহাত্ম্য আছে। আপনারা হয়তো শুনেছেন ইতিহাসে যে বেহুলা লক্ষিন্দারের ইতিহাস। ওনার এখান থেকে সশরীরে স্বর্গে গেছিলেন ওনার বেহুলা ওনার স্বামীকে ফিরিয়ে আনার জন্য। এই সেই ত্রিবেণীর ঘাট, এপার ওপার দুটো মিলিয়ে হচ্ছে ত্রিবেণীর ঘাট। তো সেইখানেই কুম্ভ মেলাটা হয়েছিল, আর সামনে ফেব্রুয়ারিতে আবার কুম্ভ মেলাটা হবে। কুম্ভটা হবে 4 বছর বাদে বাদে। কিন্তু এই জায়গার মহত্ব আছে, সেই জন্য এই মন্দিরটা করা হয়েছিল আজ থেকে 65 বছর আগে। কিন্তু মন্দিরটা হওয়া সত্ত্বেও এখানে ডেভেলপ করার মতো মানে এখানে যারা আছেন তারা যে রক্ষণাবেক্ষণ করবে এরকম কেউ ছিল না। তো যাই হোক, আমরা বৃন্দাবনের আমার যিনি গুরুদেব আছেন শ্রী শ্রী 108 মুরারি মোহন দাস বাবাজি, ওনার বৃন্দাবনে কেসিঘাটে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ডে, শান্তিপুর, বারাসাত, বিভিন্ন জায়গায় টোটাল মিলিয়ে দেশ বিদেশে 174টা মন্দির আছে। তারপরে এই মন্দিরটা আমরা হাতে নিয়ে এই 2 বছর হতে যাচ্ছে। মার্চ মাস আসলে 2 বছর হবে মন্দিরটা আমরা পরিচালনা করি। এইখানে প্রত্যেক দিনই ভোগ হয়, নিত্য সেবা হয়, কিন্তু ভক্তদের জন্য প্রত্যেক দিন দুপুরবেলা ভোগের ব্যবস্থা আছে। তার জন্য আমরা কোনো প্রসাদের মূল্য ধার্য করিনি, কারণ প্রসাদ কখনো বিক্রি হয় না। আমরা প্রত্যেক ভক্তকে আবেদন করছি, আপনারা আসুন এখানে গোবিন্দের প্রসাদ পেতে হলে খালি ফোন করবেন, বলবেন আমরা প্রসাদ পাবো, কিন্তু 9টার মধ্যে ফোন করলে তাহলে আপনারা প্রসাদ পাবেন। তার জন্য কোনো আমরা মূল্য ধার্য করিনি। আপনারা যা গোবিন্দকে দেবেন সেটাই গোবিন্দ দিয়ে আগামী দিনে যারা প্রসাদ পাবে তাদের জন্য সেই ব্যবস্থা করা হয়। ফোন নাম্বারটা হচ্ছে 9681748429। এই নাম্বারে ফোন করলে আপনারা গোবিন্দর প্রসাদ পাবেন। এর কোনো দিন নেই, যে দিনই আপনার মনে হবে ফোন করবেন সকাল 9টার মধ্যে। আগের দিন করলে ভালো হয়। আর এখানে আপনি আসলে পরেই এই ঘাটের মহত্ব তো শুনলেন, আর এখানে রাধারানী এসছেন বা প্রভু এসছেন, তারও একটা কারণ আছে। কারণ ভোলানাথের মন্দিরটা হয়েছিল বিগত 50 বছর আগে। এই ভোলানাথ মহারাজজি ইনি ভগবান, ইনি নিজে বৈষ্ণব, তাই জন্য ওনার আরাধ্য দেবতাকে উনি টেনে নিয়ে এসছেন এখানে। তার জন্যই আমাদের বৃন্দাবনের মহারাজ শ্রী 108 মুরারি মোহন দাস বাবাজি, ওনারই সন্তান আমরা এই মন্দিরটা পরিচালনা করতে সক্ষম হচ্ছি। এই বলে আমি রাখছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে। মন্দিরের আশেপাশটার পরিবেশটা খুব সুন্দর, দারুণ পরিবেশে এই মন্দিরটি তৈরি হয়েছে। বন্ধুরা, বাড়ি যাওয়ার পালা, বাড়ির দিকে রওনা দিচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।